আমি দিনচল পরপর কয়েকবার সেই যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কাজ পেয়েছে তারা সে তাদের কাজটা ফিরে উচিত। আমরা সুযোগে আসছি, আমরা সবাইকে বরণ করেছিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টি আপনারাও ক্ষমা দৃষ্টি থেকে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে দিতে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকালে সমস্যা যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ, ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে। কাঞ্চন ভাই বলেছে কথা শুনি কী কী কাজ হয়েছে কী কী কাজ হয়নি আপনার শুনলে আর যার কথা আপনারা বললেন তার তো বাপরাই অস্বীকার করে কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে, কারণ ও যাকে দেখছো মুখ দেখলো যাকে দেখছি তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কী দেখবে। যা দেখার দেখছো অনেক বেশ খেলবা আসো, যেটা খেলার পঞ্চায়েত সেটাই খেলো, কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর ভালো। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে আর ধ্বংসের পথে যেন না যায়, ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করে ভালো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বিশিষ্ট ব্যবসায়ী মনোহর হোসেন দীপজল ভাইকে 103 জনের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা। সেই সঙ্গে বলতে যাচ্ছি ম্যাডাম রিপন, আপনার যে প্যানেলটা যে করছিলেন এই প্যানেলটা আপনি সাজাইতে পারেন নাই, এই জন্য আপনি ফেল করেছেন। সেই সঙ্গে এবার সমাপনী বক্তব্য দিবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সংগঠক বিশিষ্ট সংগঠক যে সংগঠক মিশা ভাই প্রত্যেক শিল্পীর ঘরে ঘরে গিয়েছে, 570 জন শিল্পীর ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছে। আপনি নিপুণ ম্যাডাম যদি রাজনীতি শিখতে চান তাহলে মিশা ভাইয়ের কাছে রাজনীতি শিখেন, রাজনীতি কাকে বলে এবং সংগঠক কিভাবে সংগঠন চালানো যায় আপনি শিখে পরবর্তী নির্বাচনে আপনি আসেন। থ্যাংক ইউ। এবার আপনাদের সম্মুখে বক্তব্য দেবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা খলনায়ক নায়ক জনাব সম্মানিত শিল্পী সমিতির সম্মানিত নবনির্বাচিত সভাপতি মিসেস সওদাগর। আজকে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল। জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আমাদের, আপনাদের জন্য আমার আমরা চলচ্চিত্র পরিবার আমার সামনে যারা আছেন ভাই বোনরা সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এই কোনো ক্যাবিনেটে এই আমরা মানে কী বল 95% আমরা সাকসেস, যে আমাদের 2-3 জন আসেন 95% সাকসেস, তার মানে যদি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি। তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা। ওই কিঞ্চিত বলবো না প্রথমে কিঞ্চিত একটা দুঃখ ছিল, একটু হার্টবিট ছিল, শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যদি 104 জন বা 150 জন যে কত মানে নাম্বার অফ পিপল যারা বাদ করেছিলেন, যে কারণেই বাদ করেছিলেন তারা, সেটা দুঃখজনক কথা। সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমার কথা বলবো না। বরাবরই এটার বিরুদ্ধে ছিলাম আমি, তারা জেনেছেন তারা বুঝেছেন যে বরাবরই আমি তাদের বিরুদ্ধে ছিলাম এবং আমরা এটাকে যখন দেখলাম ইনশাল্লাহ এবং আমরা চেষ্টা করি, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম বিগত সাহেবও চেষ্টা করেছিল, কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি, অনেক আগে থেকে চেষ্টা করি। যাই হোক এবার তারা হয়েছিল এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম। আমার ইস্তেহারের দুই নম্বর পয়েন্টটা ছিল যে যারা 104 হোক বা 114 হোক বা 140 জন হোক, যারা ওয়ান্স আ মেম্বার লাইফ টাইম মেম্বার, একবার যারা মেম্বার হয়েছে তারা একমাত্র কোনো ক্রাইম সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবেন, আমরা বলেছি এক কথা। এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন, তারা আমি 3টা আউটডোর করেছি, তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসছে, ভাইয়েছে ভাইকে দিয়ে আসছে, ওনারা বললেন না একসাথে দেবো, প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনাদের কাছে ভালোবাসা, এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না। আমি আশা করি যে আপনি প্রেসিডেন্ট ছিলেন,
103 জন আপনার আনবেন। আজকে থেকে আপনি এটা আপনারা 540 জন, রাইট? 103 জনকে আজকে থেকে বিলুপ্ত, 103 জন বিলুপ্ত। একটা সেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনাদের সমিতি, এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। হিন্দিতে একটা কথা আছে, সেটা হচ্ছে বলে सुबह का भोला अगर शाम को घर लौटे तो उसे भूला नहीं भूलता। বাংলা হচ্ছে সকালে যে তার বাসাটা ভুলে গেছে, নিখোঁজ হয়ে গেছে, আসতে পারতেছে না, তাকে নিখোঁজ বলো না। সন্ধ্যার সময় যদি সে বাসায় চলে আসে তাহলে তুমি নিখোঁজ বলো না, সে তো বাসায় চলে আসছে। আপনাদের ভুল বুঝে বুঝে দৌড় নিয়ে আপনার ঘরে চলে ঘরের সন্তান ঘরে আসছে, জোর একটা হাত থেকে আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বোন, আমরা আপনাদের ক্যাবিনেট আপনার। আমি বলেছিলাম আমাদের এখানে সভাপতি না, আমরা কোনো সভাপতি না, আমাদের এখানে দিলে আপনাকে দিয়ে দেন, দিলে আপনাকে দিয়ে দেন। আমরা এখানে বলছিলাম যে আমরা সবাই রাজা, আমাদের ক্যাবিনেটের প্রেসিডেন্ট না। দেখুন উনি আমার দিক থেকে ভাই, আমার দিক থেকে সব দিকে সংসদ উনি আপনি প্রেসিডেন্ট করি। আমাদের 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 এই প্যানেলটার মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য জানেন, হাইস্ট ভোট পেয়েছিল রত্না। আমাদের ভালো দিকগুলো বলে দিই। রত্না বলেছে হাইস্ট ভোট আমার দরকার নেই, সিনিয়রকে, যে সিনিয়র সচিব, তারপর নামাজি, তারপরকে, তারপর পালিরাজ কাকা, তারপরে লাইক ওইরকম ওইভাবে কেউ বলে না। আমাদের নিয়ম ছিল আগে নিয়ম যে হাইস্ট ভোট পাবেন না। এই যে আমার বাম পাশে বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম বলেছে নো রুবেল ভাই, আমার স্বপ্ন দ্রষ্টা রুবেল আগে দেয়। তা আমাদের টিমটা হচ্ছে এরকম একটা, আমাদের প্যানেলটা যেরকম। আমি ওকে প্রথম দিন কোনো পরিষদ না, কোনো অন্য পরিষদ, তুই 21 জনের এই পরিষদ তোর পরিষদ, এই ছাড় তোর ছাড়, আমরা তো। এবং আমি ওকে 2-3টা জায়গায় ওকে বানিয়েছি, কারণ আমি জানি ও এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের, আমরা তো অপারেট করবো যুদ্ধ, কিন্তু যুদ্ধে যাবে ওরা, তাই না? ওরা সাজাবে। তো ওই রকম করে বলি আমাদের মধ্যে দ্বিধা নাই, আমাদের মধ্যে কোনো সংকোচ নেই। আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা খারাপ করলো, যেভাবেই হোক এত সুন্দর আয়োজন হয়ে গেল। আমাদের দুজনকে 12টার সময় তার আসছে, 12:30 থেকে ওয়েট করলো, কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে 4টায়। তো আমাদের বেসিক্যালি ওনারা আসছিলেন দুপুরে, আমরা তারপরে সবাই মিলে ইনশাল্লাহ একটু জাস্ট ডাল ভাত খেয়ে যে আমরা সবাই একত্রিত হলাম। আশা করি আজকে একত্রিত আমাদেরকে এই আমাদের যতদিন মেয়াদকাল আছে আমাদের একত্রিত রাখবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে এবং